ডায়াবেটিসের জন্য যারা মেটফরমিন নেন বা আরও একটা মোস্ট কমন ডিসিজ পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ওম্যানদের জন্য যারা মেটফরমিন নেন তাদের মোস্ট কমন কমপ্লিকেশান একটা হতে পারে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি। এবং ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির অ্যাসোসিয়েটেড অনেক কিছু প্রবলেম, যেমন তার মধ্যে একটা হতে পারে যে পেরিফেরাল নিউরোপ্যাথি। এমনিতেই ডায়াবেটিসের পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকেই, সেটা অনেক লেট স্টেজে। তো এই জন্য মেটফরমিন খেলে সিরাম ভিটামিন বি টুয়েলভ লেভেলটা এটা কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে মনিটর করা উচিত। এছাড়াও মেটফরমিন খেলে কিডনি ফাংশন, মেটফরমিন অ্যাকচুয়ালি আপনার কিডনির ক্ষতি করে। তো কিডনি ফাংশন কেমন থাকছে না থাকছে এটাও কিন্তু একটা রুটিন বেসিসে 6 মাস, বেশি 6 মাস মনে করুন, 6 মাস ছাড়া, ঠিক আছে? তো সিরাম ইউরিয়া ক্রিয়েটিনিন এই দুটো জিনিস, আর ইউরিন এসিআর, হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনিটর করে দেখা উচিত। ইউরিন এসিআরটা অ্যাকচুয়ালি মনিটর করে দেখা উচিত যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অনসেট হচ্ছে কি না। তো মেটফরমিন খেলে নিয়মিত কিডনির ফাংশান টেস্ট করুন প্রত্যেক 6 মাসে একবার কমপক্ষে, এবং সিরাম ভিটামিন বি টুয়েলভ লেভেল কেমন আছে দেখে সিরাম ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট নেন।